একটি হাদিস শোনায়, নবীজি বলেছেন হাসরের ময়দানে বেনামাজি যারা, তাদের কপালে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বাক্য লিখে দিবেন। প্রথম নম্বর শব্দ হলো, বাক্য হলো, ওই বেনামাজির কপালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন, এই ব্যক্তি আল্লাহর হক নষ্টকারী। কার হক নষ্টকারী? এই যে নামাজ আমরা পড়ি না, কার হক নষ্ট হচ্ছে? আল্লাহর হক। আর মানুষের যে অর্থ সম্পদ মেরে খাই, ওটা কার হক? বান্দার হক। তো নামাজ যেহেতু পড়ি না, এটা আল্লাহর হক নষ্ট হয়েছে। কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষ দেখবে, তার কপালের মধ্যে প্রথম সারিতে লেখা থাকবে, এই বান্দা, এই ব্যক্তি, সে আল্লাহর হক নষ্টকারী, সে আল্লাহর হক ফাঁকি দিয়েছে, নামাজ আদায় করে নাই। বলে জোরে কর নাউজুবিল্লাহ। দ্বিতীয় লাইনে আরেকটি বাক্য লেখা থাকবে, নবীজি বলেছেন ওই ব্যক্তি আল্লাহর ক্রোধে নিপতিত, অর্থাৎ ওই ব্যক্তি যে আল্লাহ পাকের হক নষ্ট করেছে, নামাজ আদায় করে নাই, আজকে হাসরের ময়দানে ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাগান্বিত, এটা লেখা থাকবে। তৃতীয় নম্বরে নবীজি বলেছেন ওই ব্যক্তির কপালের মধ্যে তৃতীয় নাম্বার বাক্য লেখা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ। তাহলে বেনামাজির কত শাস্তি, কত আযাব! কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে এভাবে সাইনবোর্ড লেখা থাকবে। একটু চিন্তা করেন তো, দুনিয়াতে যদি আমি চুরি করি, এই চুরি করার পরে রাস্তার মধ্যে বেঁধে যদি আমার এখানে বা কপালে যদি লেখা থাকে চোর, তাহলে বলেন দেখতে ভালো দেখাবে না খারাপ দেখাবে? জোরে বলেন, খারাপ দেখাবে। তো অনুরূপভাবে দুনিয়াতে সামান্য চুরি করার কারণে যদি নিজের লজ্জাবোধ হয়, নিজের প্রতি যদি খারাপ লাগে, হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন তো আর এক গ্রামের মানুষ থাকবে না, সেদিন তো আর এক দেশের মানুষ থাকবে না, বরং গোটা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, সকল মানুষের সামনে সাইনবোর্ড দেওয়া থাকবে, এই ব্যক্তি আল্লাহর হক নষ্টকারী, বেনামাজি, এই ব্যক্তির প্রতি আল্লাহ পাক রাগান্বিত, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যেরকম নাউজুবিল্লাহ। সেদিন লজ্জাটা কম লাগবে না বেশি লাগবে? অনেক বেশি। প্রিয় বাবাজিরা আমার, এজন্য নামাজ আমাদেরকে পড়তেই হবে, আমল করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সাউসলিহি সাকর, সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর। আল্লাহ পাক বলছেন, হাবিব, আমার দুনিয়ার বান্দারা শোনো, যারা বেনামাজি তাদেরকে আমি আল্লাহ পাক সাকার নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। কিসের মধ্যে? সাকার নামক জাহান্নামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সাকার নামক জাহান্নামের মধ্যে তোমাকে প্রবেশ করাবো। এরপরে নবীজির প্রতি ওহী নাজিল করে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আদরাকা মা সাকার। হাবিব, আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? সাকার নামক জাহান্নাম হলো লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার। যেই জাহান্নামের মধ্যে কোনো ব্যক্তিকে প্রবেশ করালে অবশিষ্টও থাকবে না, আবার পরিত্যাগও করবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বাঁচবেও না। এমন একটি কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করানো হবে। নিক্ষেপ করানোর সঙ্গে সঙ্গে লাওয়াহাতুল লিল বাশার, তার এই গায়ের চামড়াটা দগ্ধ হয়ে ছাই ভস্য হয়ে সঙ্গে সঙ্গে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে জাহান্নামের বর্ণনা। বেনামাজি যে জাহান্নামের মধ্যে থাকবে, সেই জাহান্নামের আযাব। যেরকম নাউজুবিল্লাহ। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। ঠিক কিনা? বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আযাব আর আযাব। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে
দিনে পরকালে পাবে না সে যা যা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি না প্রিয় বাবাজিরা আমার? এজন্য আপনাদেরকে হাতে না ধরে পায়ে ধরে অনুরোধ করব, যে যাই আমরা করি না কেন, যে কাজের মধ্যে থাকি না কেন, আমরা যে যত বড় গুনাহগার হই না কেন, নামাজ ঠিকমতো আদায় করতে হবে। কি ঠিকমতো আদায় করতে হবে? জোরে বলেন। নামাজ মাহে রমজানে আমরা যেমন ভরপুর জামাতে নামাজ আদায় করেছি, ঠিক অনুরূপভাবে বাকি 11 মাস আমরা যেন নামাজে হাজির হই। এটাই হচ্ছে পবিত্র মাহে রমজানের শিক্ষা। ঠিক কিনা বলেন? রমজান মাস আসে মানুষের পরিবর্তন করতে। এই রমজান মাসের শিক্ষা গ্রহণ করে যারা বাকি মাসগুলোকে নিজের জীবনটা সাজায়, তারাই হয় মুত্তাকি, তারাই হয় আল্লাহওয়ালা। তাদের জন্য মাহে রমজান সার্থক হয়ে যায়। ঠিক কিনা বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।